সহজে গরু আঁকতে প্রথমে এভাবে টু দিয়ে একটা গরুর মাথায় এঁকে ফেলতে হবে। এভাবে টু এর সামনের অংশ গোল করে সেখান থেকে এভাবে নাক এবং মুখ দিয়ে মাথার অংশটা এভাবে ঘুরিয়ে সেখানে দুই পাশে দুটো শিং এঁকে দিতে হবে। শিং আঁকার পরে গরুর চোখ এঁকে দিতে হবে, এঁকে দিতে হবে গরুর কান। গরুর কান এঁকে দেওয়ার পরে শিংয়ের পেছনে এভাবে উপরের দিকে একটু উঠিয়ে গরুর পিঠ এবং এভাবে লেজের অংশ সামনে এভাবে সামনের পা এঁকে দিতে হবে গরুর, বেশ লম্বা পা, কারণ পেটের অংশ এখনো দেয়নি। পিছন থেকে এরকম টান দিয়ে পিছনের পা এবং তার খুরও এঁকে দিতে হবে। পেটের লাইনটা এবার এভাবে দিয়ে দিতে হবে। এবার গরুর বাট এভাবে এঁকে দিলাম সহজে, এবং লেজটাও এভাবে এঁকে দিতে হবে। এরপরে বাটের ওপাশ দিয়ে গরুর আর একটা পা দেখা যাবে, সেই পাটা অন্য পায়ের থেকে একটু খাটো হবে। গরুর খুরটাও কালো করে দিলাম, সামনে আর একটা পা দিয়ে খুর এঁকে দিলাম। এবার গরুর শিংটাকে আমি কালো করে দিচ্ছি এবং গায়ে কিছু ছোপ ছোপ কালো দাগ আর সহজে ড্রয়িং করে সেগুলোকে কালো করে দিলাম। এরপরে গরুর গলায় একটা দড়ি দিয়ে সেটাকে একটা খুঁটার সঙ্গে বেঁধে দিতে হবে, কিছু ঘাস দিয়ে দিতে হবে। কেমন লাগলো তোমাদের? দর্শক বন্ধুরা, 6 অন দিয়ে আজকে আবার একটি বিড়াল আঁকার চেষ্টা করলাম। এভাবে প্রথমে একটা 6 দিয়ে সামনে 1, তার উপরে এরকম একটা গোল দিয়ে বিড়ালের মাথা এঁকে দিব এবং সেখানে এঁকে দিতে হবে এভাবে কান। সুন্দর করে দুটো কান এঁকে দেওয়ার পরে বিড়ালের চোখে এঁকে দিতে হবে। চোখের মাঝখানে আমরা একটু হাইলাইট পয়েন্ট রাখবো। এরপরে বিড়ালের নাকটা দিয়ে দিতে হবে একটু বড় করে এবং মুখটা এঁকে দিয়ে দুই পাশে 3টা লম্বা করে লোম। এরপরে বিড়ালের পেছনের পা এবং সামনের পা এভাবে এঁকে দিয়ে পেটের লাইন দিতে হবে। সামনে আর একটা পাও আমরা এভাবে এঁকে দিলাম এবং পরে সুন্দর করে লেজ এঁকে দিয়ে পেছনের পায়ের আর একটা অংশ এঁকে দিয়ে বিড়ালের গায়ে যে কালো কালো দাগ থাকে সেই দাগগুলো দিয়ে দিতে হবে। আমি মাথায় 3টা দিলাম, পিঠেও এরকম 3টা দাগ দিয়ে ভরাট করে দিচ্ছি। এরপরে বিড়ালের সামনের পায়ের সঙ্গে 2টা কালো দাগ ভরাট করে দিলাম এবং লেজে কিছু অংশ এরকম কালো কালো দাগ দিয়ে ভরাট করে দিলাম। বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটি? ছোট্ট সোনামণিদের জন্য এখন আমি খুব সহজে একটি মাছ এঁকে দেখাবো। প্রথমে এরকম একটা বাঁকা লাইন নিয়ে তার সামনে এরকম ত্রিভুজ আকৃতির একটা মাথা এঁকে দিতে হবে, মাছের মাথা দিয়ে দিতে হবে তার মুখ। এবার এই ত্রিভুজের উপরে এবং নিচে এভাবে বাঁকা করে দুটো লাইন দিয়ে সেটাকে আর একটা বাঁকা লাইন দিয়ে এভাবে সংযুক্ত করে তার পেছনে এরকম একটা লেজ সংযুক্ত করে দিতে হবে। লেজ দেওয়ার পরে একটা চোখ এঁকে দিতে হবে মাথার অংশে এবং চোখের মণিটা এরকমভাবে দিয়ে দিতে হবে। এরপর এই মাছটির গায়ে কিছু ডোরা কাটা দাগ থাকে, সেগুলো এভাবে সহজে এঁকে ভরাট করে দিতে হবে। লেজে কয়েকটা দাগ দিয়ে মাছের একটা পাখনা এঁকে দিলাম এবং এই মাছটির নীল রঙের কালারটা আমরা দিয়ে দিলাম। এই মাছটির নাম মূলত কুইন অ্যাঞ্জেল। এই মাছটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।